গতকাল দিনভর সাজ্জাকের এনকাউন্টারকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি, আর এরপরেই আজ সাজ্জাকের মৃতদেহের ময়না তদন্ত। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, গতকাল সাজ্জাকের এনকাউন্টারকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল পুরো উত্তর দিনাজপুর জেলা আমরা বলতে পারি তথা রাজ্য, এবং আমরা দেখেছিলাম যে পুলিশের তরফেও সাংবাদিক বৈঠক করা হয়েছিল। এটা বড়সড় সাফল্য হিসাবে দেখা হচ্ছিল পুলিশের। আজ এই ঘটনার কি আপডেট রয়েছে? দেখো, গতকাল রাত্রিবেলা কিন্তু সাজ্জাকের কিন্তু দেহ কিন্তু রায়গঞ্জে গভর্নমেন্ট মেডিকেল কলেজের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে, পুলিশ স্কট করে নিয়ে আসা হয়েছে এবং তারপরে প্রিজার্ভ করা হয়েছে। আজ কিন্তু তার দেহ কিন্তু ময়নাতদন্ত হবে এবং যেমনটা জানা যাচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকবে ম্যাজিস্ট্রেট, এবং একটি টিম গঠন করা হয়েছে ডাক্তারের, তারা থাকবে সেই মর্গে যখন পোস্টমর্টম চলবে। ভিডিওগ্রাফি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং মেডিকেল টিম থাকবে, সেই টিমের উপস্থিতিতে কিন্তু তার পোস্টমর্টম হবে এবং তারপরে কিন্তু তার দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু পুরা কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু তার দেহ কিন্তু ময়নাতদন্ত হবে বলে কিন্তু আমরা জানতে পারছি। ইতিমধ্যেই রায়গঞ্জ মর্গের সামনেই আমরা রয়েছি এবং আর কিছুক্ষণ পর কিন্তু এই দেহ কিন্তু ময়নাতদন্ত হবে। এবং যেমনটা জানা গিয়েছে, দেখো, গতকাল থেকে আমরা যেটা বলেছি এবং প্রথম দিন থেকে আমরা লাগাতার কিন্তু বলে এসেছিলাম যে সাজ্জাক যখন পালিয়ে যায় একদম ফিল্মি কায়দায় কিন্তু পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে গতকালও কিন্তু ফিল্মি কায়দায় কিন্তু পুলিশ তাকে প্রথমে পায়ে গুলি মারে এবং তারপরে কিন্তু তাকে যখন পালাতে শুরু করে তখন কিন্তু আবার গুলি চালায়। তো সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু অনেকটাই সাফল্য পেয়েছে। তবে সাজ্জাকের যে আরো একজন সাকরেত রয়েছে তাকে এখন গ্রেপ্তার করা কিন্তু পুলিশের কাছে আরো একটি বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জ মর্গের সামনে যেহেতু আমরা দাঁড়িয়ে রয়েছি, যেমনটা জানতে পারছি যে আজকে যে মর্গে কিন্তু তার বডি কিন্তু করা হবে এবং ফরেন্সিক যে টিম রয়েছে সেই ফরেন্সিক টিমও কিন্তু তারা থাকবে। বিক্রম, দেখো, একটা নতুন তথ্য উঠে আসছে পুলিশের সূত্র থেকেই যে সাজ্জাক যে পুলিশ আধিকারিক দুজনকে গুলি করার পর থেকেই গা ঢাকা দিয়েছিল, তারপর আমরা দেখেছিলাম যে পুলিশের তরফে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল সাজ্জাকের খোঁজ দিতে পারলে। তারপরেও সাজ্জাকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর এখন যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আব্দুল হোসেন, অর্থাৎ তার যে সাকরেত ছিল, তার গ্রামেই, তার শ্বশুর বাড়ির গ্রামেই নাকি গা ঢাকা দিয়েছিল সাজ্জাক। কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই, দেখো, যে যেমনটা জানা যাচ্ছে যে সাজ্জাদ যে আছে এবং তার সাকরেত, তার কিন্তু শ্বশুর বাড়ি কিচকতলা গ্রামে এবং সেখানেই কিন্তু সাজ্জাক কিন্তু গা ঢাকা দিয়েছিল। সব থেকে বড় প্রশ্ন উঠছে এই যে বাংলাদেশের যে প্রবেশকারী, তিনি কিন্তু বাংলাদেশ থেকে এখানে এসে কিচকতলা গ্রামে কিন্তু বিয়ে করে এবং সেখানে কিন্তু তার শ্বশুর বাড়ি রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তার গা ঢাকা দেওয়ার কিন্তু জায়গা কিন্তু স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে এবং পুলিশের কাছেও তথ্য চলে এসেছে যে সাজ্জাক কিচকতলা গ্রামেই কিন্তু ছিলেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু কিচকতলা গ্রামে কিন্তু প্রথম থেকেই পুলিশের কাছে যে ধারণা ছিল এবং প্রথম দিন থেকে কিন্তু নাকা চেকিং এর থেকে শুরু করে বর্ডার এলাকা যে রয়েছে সেই বর্ডার এলাকায় পুলিশের নাকা চেকিং সবটাই কিন্তু শুরু করেছিল। কিন্তু পুলিশের কাছে একটি তথ্য আসছিল না যে কোথায় তিনি ছিলেন, কোন বাড়িতে লুকিয়েছিলেন, সেটা কিন্তু পুলিশের কাছে তথ্য আসছিল না। তবে গতকাল ভোরের দিকে কিন্তু পুলিশের কাছে খবর আসে যে কিচকতলা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ এলাকাতে কিন্তু সাজ্জাক কিন্তু রয়েছে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে পালিয়ে যাবে বলে খবর আছে এবং সেই সময় কিন্তু পুলিশের বিভিন্ন টিম যে রয়েছে এবং গোয়েন্দা বিভাগ তারা কিন্তু গিয়ে হানা দেয় এবং প্রথমে কিন্তু তাকে একটি পায়ে গুলি করে এবং তারপরে কিন্তু যখন সাজ্জাক পালিয়ে যায়, সাজ্জাক গুলি চালায় পুলিশের উপরে এবং পুলিশ পাল্টা গুলি চালায় এবং সব মিলে কিন্তু তারপরে কিন্তু সাজ্জাকে কিন্তু ওখানে গুলিবিদ্ধ হয় এবং সেখান থেকে নিয়ে এসে কিন্তু যখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরত যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরে কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরে কিন্তু রাত্রেবেলা অবশেষে তার দেহ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে পুলিশ মর্গ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। আব্দুল হোসেন, তার খোঁজে যে পুলিশ তল্লাশি চালাচ্ছে, ওই কিচকতলা গ্রামেই কি তল্লাশি চালানো হচ্ছে কি জানা যাচ্ছে? তার শ্বশুর বাড়িতে কি কোনো রকম খোঁজ খবর নেওয়া হচ্ছে? সেই গ্রাম গোয়ালপুকুরের এলাকা
সেই এলাকাগুলি কিন্তু খুঁজে পাচ্ছে এবং বর্ডার এলাকা যে রয়েছে সেই বর্ডার এলাকাগুলিতেও কিন্তু পুলিশের টহলদারি থাকে এবং সেই এলাকাতে আমরা কালকে যখন গিয়েছিলাম সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন কিন্তু পুলিশের গাড়ি কিন্তু সেই এলাকাতে রয়েছে এবং পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারাও কিন্তু এলাকায় যেরকম কথা বলছে যে এই কৃষকতলা গ্রামের যে কোনো অচেনা ব্যক্তিকে দেখতে পেয়েছেন কিনা বা সাজ্জাকের যে অনুগামী রয়েছে তাকে দেখতে পেরে সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে। পুলিশ প্রশাসনের দাবি অতি শীঘ্রই কিন্তু সাজ্জাকের যে সাকরেত রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করবে। বিক্রম, তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো ডিজি রাজীব কুমার যখন সাজ্জাকের খোঁজ চলছিল তিনি জানিয়েছিলেন পুলিশের উপর গুলি চালানোর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, পুলিশ এর জবাব দেবে। তারপরেই আমরা দেখতে পেলাম সাজ্জাকের এনকাউন্টারের ঘটনা। কি বলেছিলেন তিনি একবার শোনাবো। আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will. বিক্রম, দেখো তোমার কাছে আবারও যে প্রশ্নটা নিয়ে আমি যাব, যে আজ যে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে কটা নাগাদই ময়নাতদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ যতক্ষণ আসবেন এবং তার বাড়ির লোক আসার পরেই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। এখন এটাই দেখার বিষয় যে পুলিশ কতক্ষণে আসেন এবং তার বাড়ির লোক কখন আসেন, তারপরেই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে এবং অনেক কাগজপত্র ফর্মালিটি যেগুলো রয়েছে সেই কাগজপত্র রেডি হবে এবং তারপরেই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেট যেরকম আসবে, ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফির লোক আসবে এবং ফরেন্সিক যে টিম রয়েছে তারা আসবে এবং তারপরেই কিন্তু শুরু হবে। যেমনটা জানা যাচ্ছে, দেখো 11টার পরেই কিন্তু তার ময়নাতদন্ত শুরু হওয়ার কথা রয়েছে। একেবারে বিক্রম, তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা শুনে নেব এই ঘটনায়, এই সাজ্জাকের এনকাউন্টার ঘিরে কাল দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু এবং বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, শোনাবো। দেখুন, সাজ্জাক আলম তার পরিচয়টা কোথায়? তিনি বাংলাদেশের মানুষ না ভারতবর্ষের মানুষ না গোয়ালপুকুরের মানুষ? এতদিন ধরে সেখানে রাজ করছিল, এখানকার ডিআইবি থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা, এখানকার তৃণমূল মেম্বাররা এরা কি করছিল? সাজ্জাক আলমকে তারা সেন্টার দিয়েছিল গুলি চালানোর জন্য, না তারা তোলার জন্য তাকে সামনে রেখে তারা লড়াই করছিল? তারা কি করতে পেরেছে? এটা মানুষের খাম করে তিনি গুলি চালিয়ে, তিনি সেখানে পুলিশের উপরে গুলি চালিয়ে, আজকে পুলিশ তারা 2 লক্ষ টাকা তার নির্ধারণ করে দাম করেছিল, আর আজকে তারা গুলি চালিয়েছে। কিন্তু গুলি চালাতে হলো কেন পুলিশকে? গুলি চালাতে হলো ওই যিনি আতঙ্কবাদী হিসাবে যিনি সেখানে বসবাস করছিলেন তার পরিচয়টা কি? তারা কি তৃণমূল সরকার? এখানকার মমতা ব্যানার্জি নেতৃত্বে চলে, তিনি একজন পুলিশ মন্ত্রী। এখানকার ওসি, আইসি, ডিআইজি, এসপি এরা কি করছিল? তারা কি আগে জানতো না? তাদের কাছে খবর ছিল না? আজকে তারা গুলি চালালো। তো সত্যিকারে আমি বলবো যে গুলি চালিয়েছে, ভালো হয়েছে, কিন্তু এটা আগে করা উচিত ছিল, কেন আগে করেনি? এখন প্রমাণ হয়ে গেল যে গোটা বাংলায় এক শ্রেণীর মানুষ দুষ্কৃতীদের নিয়ে যে অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে, পুলিশ রক্ত হাতে দমন করলো। আজকে প্রমাণ হয়ে গেল যে দুষ্কৃতীরা ছাড়া পাবে না, বাংলার মানুষ সঙ্গে আছে এবং পুলিশ প্রশাসন সঙ্গে আছে। আজকে প্রমাণ করে দিল পুলিশ প্রশাসন যে কেউ ছাড়া পাবে না, দুষ্কৃতীরাও ছাড়া পাবে না। যে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল তাকে যে গুলি করে পুলিশ হত হয়েছে, মানে মারা গেছে,
এটা ভীষণ ভালো ব্যাপার, পুলিশের ভীষণ ভালো পদক্ষেপ যে দুষ্কৃতীরা বাংলায় অন্তত ছাড়া পাবে না। যে বা যারা এই দুষ্কৃতিকে ইন্ধন দিক, যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করি, পুলিশ প্রশাসন আছে, সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে। আমরা বাংলার মানুষ হিসেবে ভীষণ গর্বিত যে আজকে একজন দুষ্কৃতী এইভাবে একটা শ্রেণী দুষ্কৃতিকে সাহায্য করে এইভাবে চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার, তাই পুলিশ কড়া হাতে দমন করেছে। এটা ভীষণ ভালো বিষয়, আমাদের কাছে বাংলার মানুষের কাছে ভীষণ ভালো বিষয় যে কেউ ছাড়া পাবে না বাংলায়। কেউ যদি এরকম অশান্ত করার চেষ্টা করে তাকে তাদের বিরুদ্ধে দমন করা যায়, এটা পুলিশ কিন্তু প্রমাণ করে দিচ্ছে। ঘটনা কার্যত পুলিশের বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। আমরা দেখেছিলাম যে যখন সাজ্জাকের খোঁজ চলছিল তখন ডিজি রাজীব কুমার এসে হুঁশিয়ারি দিয়েছিলেন, ওরা একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। পুলিশ সেইভাবে প্রশিক্ষিত এবং পুলিশের সেই ক্ষমতা রয়েছে, হুঁশিয়ারি দিয়েছিলেন রাজীব কুমার। আর তারপরে সেই ঘটনার বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি। যদিও এখনো পর্যন্ত সাজ্জাকের যে শাগরেদ আব্দুল হোসেন তার এখনো খোঁজ পাওয়া যায়নি, তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে, তবে তার শ্বশুরবাড়ি রয়েছে ভারতেই। এবার তিনি ভারতেই রয়েছেন বলে এখনো পর্যন্ত আশঙ্কা পুলিশের, এবং সীমান্তেও কড়া নজরদারি রয়েছে পুলিশের। আজ সাজ্জাকের মৃতদেহের ময়নাতদন্তও রয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া সীমান্তে পুলিশের গুলিতে নিহত গোয়ালপুকুরের গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম শনিবার সকালে বাংলাদেশ পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গিয়ে গুলি চালায় পুলিশ। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে নর্থ বেঙ্গল আইজি। উদ্ধার হলো বা আর্মস মোবাইল এগুলো কি উদ্ধার হলো? আর্মস গুলির খোল ফোন সব উদ্ধার হয়েছে। আমাদের টিম এখন কাজ করছে ওখানে, ওরা পুরোটা যে সিন অফ ক্রাইমকে ভালো করে সার্চ করছে। তারপরে এখন আমরা পুরোটা অ্যাসার্টেন করে আপনাদেরকে পরে বাকি ডেভেলপমেন্ট জানাতে পারবো। এই রাস্তা দিয়ে পালাতে গিয়ে কি নেমে গিয়েছিল নিচে? এই স্পটেই আমাদের টিম অ্যাকিউজকে স্পট করেছিল। মানে এনকাউন্টারই কেন করতে হলো? মানে পুলিশ ও যে গুলি চালিয়েছিল পুলিশ থেকেও ইনজোর্ড হয়েছে? পুলিশের উপরেও আগে আপনাদেরকে তো ডিটেইলে ব্রিফ করা হয়েছে। যেহেতু ফার্দার ডেভেলপমেন্ট মানে খোলগুলো কি উদ্ধার হলো বা আর্মস মোবাইল এগুলো কি উদ্ধার হলো? আর্মস গুলির খোল ফোন সব উদ্ধার হয়েছে। আমাদের টিম এখন কাজ করছে ওখানে, ওরা পুরোটা যে সিন অফ ক্রাইমকে ভালো করে সার্চ করছে। তারপরে এখন আমরা পুরোটা অ্যাসার্টেন করে আপনাদেরকে পরে বাকি ডেভেলপমেন্ট জানাতে পারবো। এই রাস্তা দিয়ে পালাতে গিয়ে কি নেমে গিয়েছিল নিচে? এই স্পটেই আমাদের টিম অ্যাকিউজকে স্পট করেছিল। মানে এনকাউন্টারই কেন করতে হলো? মানে ও যে গুলি চালিয়েছিল পুলিশ থেকেও ইনজোর্ড হয়েছে? পুলিশের উপরেও আগে আমি সকালেই বলে দিয়েছি আপনাদেরকে, হি স্টার্টেড ওপেন ফায়ার অন দ্য পুলিশ। আপনাদেরকে তো ডিটেইলে ব্রিফ করা হয়েছে। যেহেতু আপনাদেরকে তো ডিটেইলে ব্রিফ করা হয়েছে। যেহেতু ফার্দার ডেভেলপমেন্ট মানে খোলগুলো কি উদ্ধার হলো বা আর্মস মোবাইল এগুলো কি উদ্ধার হলো? গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এরপর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার নির্দেশে শুরু হয় ঘটনার তদন্ত। গ্রেপ্তারের পর পালানোর চেষ্টা করলে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের। আর এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। আর এই বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ শোনাবো। দেখুন, উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত
যে এই আগ্নেয়াস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো, সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছে। পুলিশকে গুলি করে যদি কোনো সমাজবিরোধী পালিয়ে যায়, পুলিশকে গুলি করে যদি কোনো অপরাধী পালিয়ে যায় এবং পুলিশকর্মী জখম হন এবং পরবর্তীকালে পুলিশের উপর আবার হামলা করার চেষ্টা হয় পালিয়ে যাওয়ার জন্য, তো সেখানে পুলিশ গুলি চালিয়েছে, মারা গেছে। মৃত্যু কেউ কখনো চায় না, কিন্তু কেউ যদি পুলিশকে বারবার গুলি করে, পুলিশের উপর হামলা করে, পুলিশকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায়, আবার দ্বিতীয়বার হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তো পুলিশ সেখানে গুলি চালিয়েছে। পুলিশ সঠিক কাজ করেছে। এই পুলিশ একদিকে যেমন মানবিক, একদিকে যেমন যতটা সম্ভব আইনের সমস্ত রকমভাবে রক্ষা করে আইনের পথে অপরাধীদের শাস্তি দেওয়ার চেষ্টা করে, পাশাপাশি যদি কেউ বারবার পুলিশের উপর গুলি করে, পুলিশের প্রাণহানির আশঙ্কা হয়, তো সেখানে পুলিশ পাল্টা গুলি চালিয়েছে, ঠিক করেছে।